হ্যালো এভরিওয়ান, কেরিয়ার প্লাস চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আছি তোমাদের সাথে ভাস্কর। একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেটি হলো ফুড এসআই এক্সাম ডেট। ডাব্লিউবিপিএসসি ফুড এসআই এক্সাম কবে হবে, এই নিয়ে একটি বিরাট গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ভিডিওটাকে তোমরা সম্পূর্ণ দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমরা প্রচুর কমেন্ট করে যাচ্ছ যে ফুড এসআই এক্সাম কবে হবে। তো বন্ধুরা, আমরা বিগত কিছুদিন আগেই অর্থাৎ 10-12 দিন আগেই কিন্তু ফুড এসআই একটি এক্সাম ডেট তোমাদের বলেছিলাম। সেখানে বলেছিলাম জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু ফুড এসআই পরীক্ষা হবে না, মার্চে কিন্তু তোমাদের হাই চান্স রয়েছে। পিএসসি চাইবে মার্চে করানোর জন্য। যদি লোকসভা ভোটের জন্য মার্চে না হয়, তাহলে কিন্তু মে জুন মাস নাগাদ পিএসসি ফুড এসআই পরীক্ষা হবে। এটা আমি তোমাদের বলেছিলাম এবং এটাও বলেছিলাম যে লোকসভা ভোটের জন্য মার্চে নাও হতে পারে, কিন্তু মার্চে হওয়ার চান্স কিন্তু সর্বাধিক। এটা তোমাদের ভিডিওতে বলেছিলাম। তো আজ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে। সেটি কি, সেটি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে বন্ধুরা, আমরা তোমাদের জন্য পিএসসি ফুড এসআই মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের 13,000 এমসিকিউ প্লাস একটি মক টেস্ট সিরিজ লঞ্চ করেছি, যেখানে তোমরা প্রচুর মক টেস্ট পাবে। ঠিক আছে, প্রচুর এমসিকিউ মক টেস্ট পাবে সেখানে পিডিএফ আকারে। ডিটেলস ভিডিও লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স তোমরা ফলো করো, সেখানে সেই ভিডিওটি তোমরা একবার দেখে নাও এবং হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে। ভর্তি হতে চাইলে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস করো। ফুড এসআই মিসলেনিয়াস ক্লার্কশিপের জন্য বেস্ট মক টেস্ট সিরিজ আমরা কিন্তু লঞ্চ করেছি। তো বন্ধুরা, পিএসসির যে প্রাক্তন আধিকারিক স্যার রয়েছেন, শ্রদ্ধেয় প্রাক্তন আধিকারিক স্যার, তিনি জানিয়েছেন, অর্থাৎ তার কথা অনুযায়ী আমি এই ভিডিওটি বানাচ্ছি। তো এখনও পর্যন্ত তিনি যেটা জানিয়েছেন, রিসেন্ট তিনি যেটা জানিয়েছেন, সেটি হলো মার্চের মাঝামাঝি শনি রবিবার দেখে দুদিন মাল্টিপল শিফটে পরীক্ষা নেওয়ার কথা ভাবা হচ্ছে। অর্থাৎ তিনি কি বলেছেন, শনি এবং রবিবার দেখে কিন্তু পরীক্ষা নেওয়ার কথা ভাবা হচ্ছে। অর্থাৎ মার্চের মাঝামাঝি শনি ও রবিবার দেখে দুদিন মাল্টিপল শিফটে পরীক্ষা নেওয়ার কথা ভাবা হচ্ছে। এছাড়াও বন্ধুরা, কিছুদিন আগে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে পিএসসি অভিযান হয়েছিল। সেখান থেকেও পিএসসি অফিস থেকে জানানো হয়েছিল যে পিএসসি চাইছে মার্চ মাসে ফুড এসআই পরীক্ষা নেওয়ার। অর্থাৎ সেখান থেকেও পিএসসি বলেছিল যে পিএসসি চাইছে মার্চ মাসে পরীক্ষা নেওয়ার। তো আমাদের প্রাক্তন আধিকারিক স্যারও কিন্তু সেটাই বলছেন যে মার্চের মাঝামাঝি শনি রবিবার দেখে দুদিন মাল্টিপল শিফটে পরীক্ষা নেওয়ার কথা হচ্ছে। তো তোমরা সকলেই জানো যে পিএসসি ফুড এসআইতে কিন্তু 13 লক্ষ প্লাস আবেদন পড়েছে। সেখানে পিএসসির প্রাক্তন আধিকারিক স্যার তিনি জানাচ্ছেন যে মার্চের মাঝামাঝি শনি রবিবার দেখে দুদিন মাল্টিপল শিফটে পরীক্ষা নেওয়ার কথা ভাবা হচ্ছে। তো এটাই হলো বর্তমানে আপডেট। ঠিক আছে, যদি লোকসভা ভোটের জন্য ডেট পিছিয়ে যায় তো পিছিয়ে যেতে পারে, কিন্তু তোমরা মার্চ মাসটাকে ধরেই কিন্তু এগোও, যেহেতু ওই ডেট পিএসসি চিন্তাভাবনা করেছে। পিএসসি মার্চের মাঝামাঝি সময়টা নিতে চাইছে পরীক্ষা, তো ওই ডেট অনুযায়ী তোমরা এগোও। যদি লোকসভা ভোটের জন্য পিছিয়ে যায় তো পিছিয়ে যাবে, পিছিয়ে গেলে তো করার কিছু নেই, তাহলে তোমরা আরও বেশি সময় পাবে প্রিপারেশন নেওয়ার। কিন্তু যদি না পিছিয়ে যায়, যদি মার্চের মাঝামাঝি হয়ে যায়, মার্চ মাসে পরীক্ষা হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশনটা কিন্তু থেমে থাকবে। তো তোমরা কিন্তু প্রিপারেশনটা আটকে রেখো না, মার্চ মাস অনুযায়ী তোমরা প্রিপারেশন নিতে থাকো। যা যা বাকি রয়েছে এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তোমরা পুরো কমপ্লিট করে নাও। তোমরা আমাদের মক টেস্ট সিরিজে ভর্তি হতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে অর্থাৎ হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা এসএমএস করতে পারো। এছাড়াও ভিডিওতে ক্লিক করে তোমরা ভিডিওটি দেখে নাও বিস্তারিতভাবে যে কী রয়েছে আমাদের মক টেস্ট সিরিজে। ঠিক আছে, তো আপাতত এটাই আপডেট, যেটা আমি তোমাদের বলেছিলাম যে মার্চ মাসে পরীক্ষার হাই চান্স রয়েছে যদি লোকসভা ভোটের জন্য বাধা না আসে। তো পিএসসির শ্রদ্ধেয় প্রাক্তন আধিকারিক স্যারও কিন্তু সেটাই জানাচ্ছেন যে মার্চের মাঝামাঝি শনি রবিবার দেখে দুদিন মাল্টিপল শিফটে পরীক্ষা নেওয়ার কথা ভাবা হচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা, ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।